তো গাইস হোয়াটসঅ্যাপ, আই এম গৌতম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে পুশ আপ সঠিকভাবে পুশ আপ কীভাবে করা যায়। তো এই নিয়ে আরও 2-3টে ভিডিও আছে, তাও আমি বানাচ্ছি এই আমার ভিডিওগুলো যারা ওয়াচ করো, যারা দেখো, তাদের বয়স 18 থেকে 24 বছরের মধ্যে বেশিরভাগ। তো তোমরা কি করছো, তোমরা এক্সারসাইজ শিখতে যাচ্ছ, সেই জন্য সঠিক নলেজ কোথা থেকে নিবে। তো গাইস আগেই বলেছি পুশ আপ একটা বেস্ট এক্সারসাইজ। তো যারা জিমে যায় তারাও পুশ আপ করে, যারা বাড়িতে এক্সারসাইজ করে তারাও পুশ আপ করে, যারা আমার ভিডিও ওয়াচ করে সবাই মানে ইয়ং বয়সের, ঠিক আছে, ইয়ং বয়সের। তো তোমরা এক্সারসাইজ শিখতে চাচ্ছ, তো পুশ আপ তো প্রথমে করতে হবে না। পুশ আপ তুমি জিমে যাও, যেখানে যাও, পুশ আপ করতে হবে। তো পুশ আপ কীভাবে সঠিকভাবে কীভাবে পুশ আপ দেওয়া যায়, ঠিক আছে। তো এটা যারা চিকন আছো তারাও করতে পারো, যারা চিকন আছো তারাও করতে পারো, আর যাদের ওভারওয়েট আছে তাদের জন্য আমি বলেছি আরেকটা ভিডিও আছে, তো সেটা দেখতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটাতে ক্লিক করতে পারো। তো গাইস, তো পুশ আপ একটা বেস্ট এক্সারসাইজ গাইস। তো পুশ আপ আমরা কীভাবে দেবো, পুশ আপ নর্মাল পুশ আপ এইভাবে, তো এইভাবে দিতে হয়। পুশ আপ এইভাবে দিতে হয়। তুমি কিভাবে করবে, প্রথমে নি টাচ করে করবে, ঠিক আছে। এইভাবে নি টাচ করে 2-3 দিন ট্রাই করলে, তারপর 2-3 দিন করার পরে নি টাচ করে তোমার হ্যাবিট হয়ে গেল, শরীরে ততটুকু স্ট্রেংথ এসে গেল রেগুলার পুশ আপ দেওয়ার, মানে তোমার রেগুলার পুশ আপ দেওয়া, যেটা হচ্ছে সঠিক ফর্মের সাথে। সঠিক ফর্মের সাথে কীভাবে দিতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে আমাদের হাত থাকবে শোল্ডারের সোজাসুজি এইভাবে। অনেকেই আমার সামনে পুশ আপ করে আমি দেখি, তো কিভাবে ভুলটা আরেকটা আছে, এইভাবে এলবোটাকে বের করে নেয়, ঠিক আছে, এলবোটাকে এইভাবে বের করে নেয়। তো গাইস এলবোটাকে এইভাবে বের করে নেয়। তো গাইস এই এলবোটা এইদিকে যাবে না, এলবোটা ভিতরের দিকে আসবে, ঠিক আছে। তো ভিতরের দিকে আসবে, তো ভিতরের দিকে মানে এইভাবে আসবে ভিতরের দিকে নাকি বাইরের দিকে। তো এইটার দিকে ধ্যান রাখবে। আর আমরা যখন পুশ আপ করবো, এইভাবে নিচে গিয়ে দেন উপরে, নিচে যাওয়ার সময় একটু সময় নিব, আস্তে আস্তে যাব, উপরে ওঠার সময় একবারে। আর ব্রিদিংটা কীভাবে নিতে হবে, নিচে যাওয়ার সময় ইন করব, উপরে ওঠার সময় ছেড়ে দেবো। তোমার যে আরেকটা কথা, হাতের মেজারমেন্টটা যে আছে, নিজের এলবো দিয়ে মাপ দিয়ে নিবে, ঠিক আছে। তো এই ডিস্টেন্সটা, হাতের যে ডিস্টেন্সটা, এলবো দিয়ে মাপ দিয়ে নেবে এইভাবে। তো আমরা রেগুলার পুশ আপ কীভাবে করবো, এইভাবে, এই দিকে ধ্যান রাখবে। তারপর আরেকটা কথা, বেশি র্যাপস করতে গিয়ে, মানে অনেকগুলো র্যাপস করতে গিয়ে আমরা কিন্তু ফর্ম হারিয়ে ফেলি। তো আমরা প্রথমে তুমি সঠিক ফর্মের সাথে 5টা দিতে পারছো, 5টা দিবে। তারপরে কালকে আবার করবে, কালকে 6টা দেওয়ার চেষ্টা করবে, পরশু 7টা দেওয়ার চেষ্টা করবে। তারপরে এইভাবে যখন এক্সারসাইজ করতে যাবে, ব্যায়াম করতে যাবে, পুশ আপ করতে যাবে, তখন আস্তে আস্তে রেপিটেশন বাড়াতে পারবে, ঠিক আছে। তো প্রথমে বাড়াবে না, তো প্রথমে এইভাবে ট্রাই করো। আমি যেইভাবে বললাম, এইভাবে সঠিক ফর্মের সাথে পুশ আপ না দিলে কোনো বেনিফিট পাবে না গাইস। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর একটা কথা, আমার চ্যানেল 94.5% মানে ভিউয়ার্স, মানে মানুষ ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো প্লিজ, তোমাকে রিকোয়েস্ট করছি ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।